নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমার এই মুহূর্তে হচ্ছে লাল চা এবং সাথে থাকবে মুড়ি চানাচুর। বন্ধুরা, আজ একটা গল্প বলবো তোমাদেরকে, তোমরা থাকো সাথে। একটা গল্প শোনাবো। আমরা যখন ছোট ছিলাম, একদম 1990 সালের কথা বলছি। 1990 সালে যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা 6 বোন ছিলাম। তো সন্ধ্যেবেলা আমাদের তখন গ্রাম এলাকায় তখন কিন্তু আমাদের কোনো চপ টপ এইসব পাওয়া যেত না। তখন সন্ধ্যেবেলা আমাদের একটু চানাচুর আর একটু লাল চা দিয়ে মুড়ি হতো। তো আজকে আমি দেখলাম আজকে একটু চানাচুর আর লাল চা দিয়ে মুড়ি খাই। এবার ছেলের সাথেও সেই কথাগুলো শেয়ার করি। তো ছেলেও সেইগুলো রাত্রে ঘুমাতে ঘুমাতে শোনে এবং বলে যে হ্যাঁ, তোমাদের লাইফের কথাগুলো বলো। তো আজকে 2 কাপ চা হলো, একটা আমার আর একটা হচ্ছে আমার ছেলে। তো লাল চা মুড়ি আজকে আমরা খাবো আর সেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাবো। যারা 1990 থেকে 2000-এর মধ্যে যারা দেখেছে লাইফটা, তারা জানে কতটা কষ্ট গরিব মানুষের হয়। সেই গরিবের দিন কিন্তু ভুলতে নেই। যারা ভুলে যায় তারা কিন্তু নিজেদের বাস্তবকে অস্বীকার করে। বাস্তবকে অস্বীকার করে এই জন্যই বলছি, নিজের পুরনো অতীত কোনোদিন ভুলতে নেই। পুরনো অতীত যারা ভুলে যায় তারা নিজের বর্তমানকে ফেস করতে পারে না। আর কোনোদিন মিথ্যা দিয়ে জীবন চলে না, জীবন চলে সত্যি দিয়ে। আজকে আমি যে ঘরটার মধ্যে দাঁড়িয়েছি, এটা আমার ভাড়া ঘর, এটা কিন্তু আমার নিজের ঘর নয়। ঠিক আছে, আমি এক জায়গায় কাজ করি এবং কাজ করে খাই। আমাদের স্বামী স্ত্রী দুজনেই কাজ করি কোম্পানিতে। তো আমরা এই ঘরটা ভাড়া নিয়েছি। এই ঘরটা 5,000 টাকা ভাড়া নেয় মাসে। তো আমাদেরকে তার জন্য কিছু ইনকাম করতে হবে। তো আমি চলে গেলাম অন্য টপিক থেকে অন্য টপিকে। তো আমি এটাই বলছিলাম, দেখো লাল চা, এই মুড়ি চানাচুর আর লাল চায়ের সাথে আজকে টিফিন করবো। তো তার আগে আমি একটু জল খেয়ে নিই, কারণ চা খাওয়ার পর জল খেতে ভালো লাগে না। কারা কারা লাল চা মুড়ি খাও একটু জানাবে। জীবনে অনেক কষ্ট থাকে যেগুলো ভোলা যায় না, সেরকম অনেক কষ্টই আছে। আস্তে আস্তে সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো লাইফে কী কী কষ্ট থাকে। কোনদিন এক তরকারি দিয়ে ভাত খাই, কোনদিন যা হয় তাই খাই, কিন্তু ভগবান খেতে যেটুকু দেয় সেটুকু খাই। কারোর কাছে হাত পাতি না, নিজের চেষ্টায় নিজে যেটুকু পারি করে খাই। ঠিক আছে বন্ধুরা, তো সকলকে বলবো নিজের চেষ্টা এগিয়ে চলো, কারোর কাছে হাত পাততে না লাগবে। সকলকে ধন্যবাদ।